আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলো লার্নিং। শুরু করছি 19তম নিবন্ধন রিটেন প্রস্তুতি সিরিজের আজকের পর্বে আমরা 19তম নিবন্ধন রিটেন প্রস্তুতির জন্য জীববিজ্ঞান বিভাগ থেকে আর প্রাণীবিজ্ঞান লেকচারারের জন্য যে ব্যাপারগুলো মোটামুটি জানতেই হবে, পড়তেই হবে, ওই রকম কিছু ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা সহকারী শিক্ষক জীববিজ্ঞান বিভাগ থেকে 19তম নিবন্ধন রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এটা আমাদের সাজেশনের প্রথম পর্ব। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি পর্ব নিয়ে কথা বলবো। যেহেতু স্কুল পর্যায়ে সিলেবাসে 10টি ইউনিট রয়েছে, 10টি ইউনিটে আমরা মোটামুটি ধাপে ধাপে সাজেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আমরা যদি দেখি যে সিলেবাস অফ এনটিআরসি এক্সামিনেশন রিটেন, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মোটামুটি আমাদের যে ফার্স্ট ইউনিট রয়েছে সেটা হচ্ছে সেল ডিভিশন এন্ড টিস্যু। তো এই অধ্যায়ের মধ্যে কিছু টপিক রয়েছে যে টপিকগুলো আমাদের পড়তে হবে। তো এখানে যদি আমরা দেখি যে প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদি কোষ, ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে প্রকৃত কোষ, টিপিক্যাল প্ল্যান্ট সেল মানে হচ্ছে সাধারণ উদ্ভিদ কোষ, টিপিক্যাল অ্যানিমাল সেল সাধারণ প্রাণী কোষ। সেল অর্গানেলসের মধ্যে রয়েছে সেল মেমব্রেন মানে হচ্ছে কোষ ঝিল্লি, সেল ওয়াল, কোষ প্রাচীর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, তারপরে রয়েছে যে প্লাস্টেটস, রাইবোজোম, গলগি বডি, নিউক্লিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ক্রোমোজোম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিএনএ, আরএনএ, জিন, তারপরে রয়েছে সেল সাইকেল মানে হচ্ছে কোষচক্র, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তারপরে যদি দেখি যে ইম্পর্টেন্স অফ মাইটোসিস এন্ড মিওসিসের গুরুত্ব, টাইপস অফ প্ল্যান্ট টিস্যু বিভিন্ন ধরনের উদ্ভিদ টিস্যু, টাইপস অফ অ্যানিমাল টিস্যু মানে বিভিন্ন ধরনের প্রাণী টিস্যু। তো এই ছিল আমাদের মূলত ফার্স্ট ইউনিটের সেল ডিভিশন এন্ড টিস্যু অধ্যায়ের যে টপিকগুলো, এগুলাই হচ্ছে মূলত সেই টপিক। তো আমাদের মূলত এই টপিকগুলাই পড়তে হবে। তো আমরা যদি এই টপিকগুলো পড়ার পরে যে ব্যাপারগুলো আমাদের জানা হয়ে যাবে, তার মধ্যে রয়েছে যে এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড সেল অর্গানেলস মানে হচ্ছে যে আপনি যখন এই টপিকগুলো শেষ করবেন, ফার্স্ট ইউনিটের এই টপিকগুলো যখন আপনি শেষ করবেন, তখন বিভিন্ন ধরনের কোষ এবং কোষীয় অঙ্গাণু আপনি ব্যাখ্যা করতে পারবেন। তারপরে হচ্ছে যে স্টেপস অফ ডিএনএ রেপ্লিকেশন প্রসেস মানে হচ্ছে ডিএনএ প্রতিলিপনের যে গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে সেগুলো আপনি জানবেন। পরে যদি দেখি যে এক্সপ্লেইন সেল সাইকেল এন্ড ইটস ইম্পর্ট, ঠিক আছে, মানে হচ্ছে আপনি কোষচক্র এবং কোষচক্রের যে গুরুত্ব তা আপনি ব্যাখ্যা করতে পারবেন। তো এক্সপ্লেইন অ্যামাইটোসিস, মাইটোসিস এন্ড মিওসিস, অ্যামাইটোসিস ব্যাপারগুলো আপনি ব্যাখ্যা করতে পারবেন। ইভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ মাইটোসিস এন্ড মিওসিস, তো মিওসিসের যে গুরুত্বটা রয়েছে তার মূল্যায়ন আপনি করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি যে ডেসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমাল এন্ড প্ল্যান্ট টিস্যু, ঠিক আছে, আপনি বিভিন্ন ধরনের উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু বর্ণনা করতে পারবেন। তো এইটা মূলত আমাদের বলা যায় যে এটা হচ্ছে আপনাদের শিখন ফল, ঠিক আছে। আপনি যেই ফার্স্ট ইউনিট থেকে আপনি এই টপিকগুলো পড়ার পরে এইগুলো আপনি শিখতে পারবেন। এখন এই ফার্স্ট ইউনিট পড়ার পরে যদি আপনি এই ব্যাপারগুলো যদি আপনি না বুঝেন একজন শিক্ষক হিসাবে, তাহলে ধরে নেবেন যে আপনার এই ইউনিটটা এখনো পরিপূর্ণভাবে পড়া হয়নি। এখন কথা হচ্ছে যে এই যে এখানে যে শিখন ফলটা রয়েছে, এইখান থেকেই মূলত 95% কোয়েশ্চেন হবে। এই যে এখানে যে শিখন ফলগুলো রয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বললাম যে এই শিখন ফলগুলো আপনি ভালো করে কভার করে যান, আপনি 100% রিটেন পরীক্ষায় ভালো করবেন। তো নিবন্ধনের খেলাটা যেহেতু রিটেনে, সেহেতু এই ব্যাপারগুলো কিন্তু খুব সিনসিয়ারলি আপনাকে দেখতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, তারা সিলেবাসটা ভালো করে দেখে না। সিলেবাসটা দেখলে কিন্তু পরীক্ষা অনেকটা সহজ হয়ে যায়, পরীক্ষার পড়াশোনাগুলো অনেক কমে যায়। তো এই পর্বে মূলত আমরা এই ব্যাপারগুলো অ্যানালাইসিস করে কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ইনক্লুড করার চেষ্টা করেছি, যেগুলো আপনাদেরকে রিটেন পরীক্ষায় হেল্প করবে। তো চলুন দেখি আমাদের আজকের সিরিজে সাজেশন স্বরূপ কি কি প্রশ্ন অ্যাড করা হয়েছে। তো আমরা যদি দেখি যে প্রথম অধ্যায় কোষ বিভাজন ও টিস্যু, হ্যাঁ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে তার মধ্যে আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে যেহেতু আমাদের হাতে এখনো অনেক সময় আছে, এখনো যেহেতু সার্কুলার হয়নি, আমরা তো যেহেতু পিলির পাশাপাশি পড়বো এখন আপাতত, তো এখানে আমি কিছু প্রশ্ন বেশি ইনক্লুড করেছি। চেয়েছি যে যেহেতু সময় আছে, তাহলে তো এত শর্টকাট প্রিপারেশনের দরকার নাই, একটু বিস্তারিত প্রিপারেশন নিলে, আবার অনেকে লেকচারের জন্য পড়াশোনা করতেছে। তো এই যে এখানে হচ্ছে যে স্কুল পর্যায়ে সিলেবাসের ইউনিট 1, লেকচারার সিলেবাসের ইউনিট 2 প্রাণীবিজ্ঞান, এই দুইটা মোটামুটি কাছাকাছি, ঠিক আছে। লেকচারের জন্য আরেকটু বাড়িয়ে পড়তে হবে। তো চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্ন ইনক্লুড করতে, যেগুলো না পড়লেই নয়। আর এখান থেকে কোয়েশ্চেন আসার এখান থেকেই মূলত আপনাদের পরীক্ষায় কমন আসবে, এটা শিওর থাকেন ইনশাআল্লাহ। তো আমরা এখানে ওই রকম কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারই নিয়ে এসেছি। তো আপনি দেখবেন যে এখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো বিগত সালে এসেছে, ম্যাক্সিমামই বিগত সালে এসেছে। আর আরো কিছু কোয়েশ্চেন দেখবেন যে অলরেডি 18তম নিবন্ধনের রিটেন পরীক্ষায় এসেছিল, সেগুলো কিন্তু আমরা বাদ দেইনি। বাদ না দেওয়ার কারণ হচ্ছে
যে আপনি দেখেন 17তম নিবন্ধনে কিন্তু গ্লাইকোলাইসিস এসেছিল, সেটা আবার কিন্তু 18তে রিপিট করা হয়েছে। এখন 19তমতে হয়তো গ্লাইকোলাইসিসটা রিপিট করবে না, কিন্তু অন্যটা তো রিপিট করতে পারে। তো এই জন্য ব্যাপার হচ্ছে যে আমাদের যে ওই যে শিকন ফল ছিল সিলেবাসের ভিত্তিতে, ওই শিকন ফল অনুযায়ী ওই শিকন ফল অ্যানালাইসিস করে আমরা একটা সাজেশন দাঁড় করানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন আমাদের প্রশ্নগুলো দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আদিকুশ প্রকৃত কুশের মধ্যে পার্থক্য লিখুন। এটা বরাবরই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা প্রকৃত কুশ অথবা একটা প্রকৃত কুশ অথবা আদিকুশের বর্ণনা আসতে পারে পরীক্ষায়, তো ম্যাক্সিমাম প্রকৃত কোষে আসে। তারপর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ বর্ণনা করুন, এটা আসতে পারে। ফ্লুইড মোজাইক মডেল বর্ণনা করুন, এটা বাদ দেওয়ার মতো না। রাইবোজোমের গঠন, প্রকারভেদ ও কাজ বর্ণনা করুন। মাইটোকন্ড্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাইটোকন্ড্রিয়া টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া থেকে আর যাই হোক এটা মিস করবেন না, এটা হয়তো আমাদের 18তম নিবন্ধন এটা এসেছিল। তারপরে এই ব্যাপারগুলো জানবেন। হয়তো একই ব্যাপার একই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেনটা ডিফারেন্ট ভাবে আসতে পারে। এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে কোষের শক্তিগড় কাকে বলা হয়, কোষের শক্তিগড় এর বিভিন্ন কাজ, বিভিন্ন অঙ্গাণুর কাজ বলুন। মানে একই প্রশ্ন আপনি ডিফারেন্ট ভাবে আসতে পারে। তো এই ব্যাপারগুলো আমার কথা হচ্ছে টার্গেটটা করবেন মাইটোকন্ড্রিয়াকে, টার্গেট করবেন রাইবোজোমকে, টার্গেট করবেন ক্লোরোপ্লাস্টকে, যে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন যেভাবেই হোক আমি যেন লিখতে পারি। এটা হবে মূলত আপনার টার্গেট। তারপরে যদি আমরা দেখি যে গোলগি বডির গঠন ও কাজ বর্ণনা করুন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। কোষীয় যে অঙ্গাণুগুলো আছে সবগুলো অঙ্গাণু মোটামুটি আপনার জীববিজ্ঞানের ছাত্র হিসেবে অবশ্যই জানা উচিত। তো সেটা একটু বেটার ভাবে যদি জানেন তাহলে এই কোয়েশ্চেনগুলো আপনার আনসার হয়ে যাবে। যেহেতু সেল বায়োলজি স্যার আপনি জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান কোনোটাই কল্পনা করতে পারেন না। তো এই অধ্যায়টা খুব জটিলতা এখানে নেই, খুব জটিল লাগার কথাও না, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে নিউক্লিয়াসের গঠন ও কাজ বর্ণনা করুন, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু ছেড়ে দেওয়ার মতো না, এগুলো আপনাকে পড়তেই হবে। ডিএনএ এর ভৌত গঠন, রাসায়নিক গঠন, এটা হচ্ছে 18তম নিবন্ধনে হয়তো এসেছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা বরাবরই ইম্পর্টেন্ট। এরকম কিছু কোয়েশ্চেন পাবেন আপনার সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। এখন কোয়েশ্চেন রিপিটের জন্য আপনারা বলতে পারেন যে স্যার এখানে তো সব কোয়েশ্চেন অনেক সময় রিপিট হয় না। তবে আমি সবকিছুর কথা বলি না, দুই একটা রিপিট হইতেও পারে। যেমন এই যে 17তমতে দেখেন, 17তমতে গ্লাইকোলাইসিস, 18তমতে রিপিট করেছে। তো আপনারা চাইলে বাদ দিতে পারেন, আপনারা চাইলে পড়তে পারেন, তো পরেটাই বেটার। তো এরপরে যদি আমরা দেখি যে একটি আদর্শ ক্রোমোজোমের ভৌত গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস্টিডকে বিভিন্ন ধরনের প্লাস্টিডের গঠন ও কাজ বর্ণনা করুন। ডিএনএ এর পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো মাইটোসিস মিয়োসিসের কোষ বিভাজন বর্ণনা করুন। মাইটোসিস মিয়োসিসের মধ্যে পার্থক্য রয়েছে। তারপরে সেন্ট্রোমিয়ারের অবস্থান যে ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস বর্ণনা করুন। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে পড়তেই হবে, এগুলো জানতেই হবে। মিয়োসিস প্রক্রিয়ার প্রোফেজ 1 এর উপপর্যায়গুলো বর্ণনা করুন। মাইটোসিসের গুরুত্ব বা মিয়োসিসের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লিখুন। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আপনার স্কিপ করার কোনো সুযোগ নেই। তো আমরা আশা করব যে আমাদের এই সাজেশন আপনাকে অনেক হেল্প করবে, ঠিক আছে। তো আপনাদের হাতে যেহেতু এখনো অনেক সময় আছে, তো আপনারা ধাপে ধাপে এগুলো পড়তে থাকেন। তো এরপরে যদি আমরা দেখি যে মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য লিখুন, এটা আগে বলেছিলাম, এখানে আমরা ইনক্লুড করে দিয়েছি। আরএনএ এর গঠন, আরএনএ এর গঠনটা এবারে 19তম জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা অবশ্যই পড়ে ফেলবেন। বৈশিষ্ট্য ও কাজ সহ কোষচক্র, সেল সাইকেল অলওয়েজ ইম্পর্টেন্ট থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসে খুব কম। তো এবারে এটা আসতে পারে 19তমতে, তো এটা দেখতে পারেন আপনারা, ঠিক আছে। মানে এখানে আমরা যে প্রশ্নগুলো ইনক্লুড করেছি সবগুলো মোটামুটি আসার মতো। এই দেখেন মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিকর বলা হয়। এখন আপনি যদি মাইটোকন্ড্রিয়াটাই পড়ে ফেলেন তাহলে তো এখন মাইটোকন্ড্রিয়াকে শক্তিকর বলা হয় আর কারাগার বলা হয়, যেটাই বলা হোক না কেন আপনি পরীক্ষায় লিখতে পারবেন। তো এই জন্য আপনি টার্গেট করতে হবে ফার্স্টে ওই সিলেবাসটা ভালো করে দেখতে হবে। দেখার পরে ওইখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো আপনাকে ভালো করে পড়তে হবে, তাহলেই মোটামুটি কোয়েশ্চেন আসলে আপনি আনসার করতে পারবেন। তো এরপরে যদি আমরা দেখি অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য, বিভিন্ন প্রকার পেশিকলার মধ্যে পার্থক্য। তো যারা প্রাণী বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই ব্যাপারগুলো হয়তো একটু ইজি হবে। ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশির বৈশিষ্ট্য কাজ, এটা প্রাণী বিজ্ঞানের টপিক। তো আমরা জানি যে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান দুইটা মিলাই জীববিজ্ঞান। আপনারা উদ্ভিদ বিজ্ঞানটা হলে ওই ব্যাপারগুলো পড়ে নেবেন, আর প্রাণী বিজ্ঞানে থাকলে আপনার একটু সহজ হবে। আর এখানে কিছু ব্যাপার রয়েছে উদ্ভিদ বিজ্ঞানের, যেগুলো আবার উদ্ভিদ বিজ্ঞান থেকে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য সহজ হবে, এই আর কি। তো এই যারা একটা প্রশ্ন দেখেন, নিউরন কি, একটি নিউরনের গঠন ও কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কিপ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। এইরকম কিছু ব্যাপারে আমরা এখানে ইনক্লুড করেছি। যোজকরার বৈশিষ্ট্য, কাজ ও প্রকারভেদ বর্ণনা করেন, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখন দেখেন সিলেবাস অফ এনটিআরসি এক্সামিনেশন রিটেনের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবো যে তারা এখানে বলছে যে 10টা ইউনিটে সিলেবাসটা ভাগ করেছে, 10টা ইউনিট থেকে 10টা কোয়েশ্চেন হবে, কোনো অল্টারনেটিভ থাকবে না। প্রতিটা কোয়েশ্চেনের মার্ক প্রতিটা ইউনিটের মান সেম হবে, মানে প্রতি ইউনিট থেকে 10 মার্কের কোয়েশ্চেন হবে, এখানে কোনো বিকল্প পাবেন না, ঠিক আছে, অল্টারনেটিভ। তো এখন দেখেন তারা প্রত্যেকটা প্রশ্নের মান কম বেশি হতে পারে। তো এখানে দেখেন এখন কোয়েশ্চেনগুলো তারা কিভাবে দিবে, হয় 3 ধাপে 3টা কোয়েশ্চেন বা 4টা কোয়েশ্চেন দিতে পারে। ধরেন 1 নং কোয়েশ্চেন যেটা, এটার মধ্যে 4টা স্টেপ থাকবে, এ বি সি ডি এরকম। আর মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকবে এরকম, যেমন 1 2 3, ঠিক আছে, এইভাবে 1 2 3 থাকবে, আরেকটাতে 4 থাকবে, এইভাবে মিলে 10 কভার করবে। অথবা ধরেন প্রশ্ন থাকবে 3টা প্রশ্নের আন্ডারে তারা 10 কভার করবে, 2 3 5 এইভাবে। অথবা 2টা কোয়েশ্চেন থাকবে, 5 5 দিয়ে তারা 10 কভার করবে।
ঠিক আছে, কিন্তু তারা 10 মার্কের কোয়েশ্চেন করবে, সেটা 2টা দেওয়া হোক, 3টা দেওয়া হোক অথবা 4টা দেওয়া হোক, ঠিক আছে, অথবা 4 6 এইভাবে তারা 10 কভার করতে পারে। তো আমরা এখানে লাস্টের দিকে কিছু নমুনা প্রশ্ন ইনক্লুড করেছি, নমুনা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তো এরকম আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল মার্কস তারা 100-র কথা বলেছে, টোটাল এক্সামিনেশন টাইম ডিউরেশন 3 আওয়ার্স। তো সিলেবাসের মোটামুটি বাংলা সহ আলোচনা করে দিলাম, ব্যাপারগুলো আশা করি আপনাকে হেল্প করবে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যে কোনো ধরনের পরামর্শ আমাদেরকে আপনারা দিতে পারেন, আমাদের কমেন্ট সেকশন আপনাদের মতামত জানাতে পারেন। তো এরপরে দেখেন সিলেবাস অফ এনটিআরসি এক্সামিনেশন রিটেনের যে কোয়েশ্চেনগুলো যেভাবে হতে পারে, তো এখানে কোয়েশ্চেন যেভাবে হতে পারে অথবা 18তম তে যেভাবে কোয়েশ্চেন হয়েছে সেগুলোর উপর অ্যানালাইসিস করে আমরা এখানে ইনক্লুড করেছি ব্যাপারগুলো। তো আপনারা চাইলে 18তম নিবন্ধনের যে কোয়েশ্চেন হয়েছে ওইটা দেখতে পারেন, যেহেতু ফার্স্টে 18তম নিবন্ধনের নতুন সিলেবাসে পরীক্ষা হয়েছে জীববিজ্ঞান বিভাগের, তো আপনারা 18তম নিবন্ধনের যে পরীক্ষার প্রশ্ন ওইটা যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা দেখেন 3টা স্টেপে ভাগ করেছি, 3টা মিলে এই যে এখানে যে ক, খ আর গ 3টা মিলে ধরেন তারা 10 কভার করবে, ঠিক আছে। এখন দেখেন 10 কভার জন্য এইখানে 2 দিতে পারে, ওইখানে 3 দিতে পারে 5, আর এটা থেকে 5 দিয়ে দিতে পারে, এরকম 10 কভার করবে তারা। এখানে 3টার মাধ্যমে 10 কভার করতে পারে, ঠিক আছে। এই যে এখানে এরকম 3টার মাধ্যমে তারা 3টার মাধ্যমে 10 কভার করতে পারে, অথবা এখানে এই দেখেন এখানে 2টার মাধ্যমে তারা 10 কভার করতে পারে, ঠিক আছে। ধরেন এটাতে দিয়ে দিল প্লাস্টিড কি, বিভিন্ন প্রকার প্লাস্টিড সম্পর্কে লিখুন এটা, আর আরেকটা দিয়ে দিতে পারে ক্লোরোপ্লাস্টের গঠন, কাজ ও প্রকারভেদ বর্ণনা করুন। এখন এইভাবে দিয়ে তারা 10 কভার করবে। এখন 3টার মাধ্যমে 10 কভার করতে পারে, 2টার মাধ্যমে 10 কভার করবে তারা, অথবা 4টার মাধ্যমে তারা 10 কভার করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার মূলত মার্কস ডিস্ট্রিবিউশনের। এখানে আমরা সিলেবাসে যেটা দেখেছিলাম মার্কস ডিস্ট্রিবিউশন, ওইটা আপনাদেরকে বললাম। আর 19তম আপনারা যদি 18তম নিবন্ধনের রিটেন পরীক্ষার সিলেবাসটা দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবেন, এটা বলা যায়। তো আরো যদি আমরা কিছু প্রশ্ন দেখি যে কোষ বিভাজন কি, কোষ বিভাজনের প্রফেসর বিভিন্ন উপপর্যায়গুলো সচিত্র বর্ণনা করেন, এই যে এই 2টা মার্ক, এই 2টা প্রশ্ন কিন্তু তারা 10 মার্কের মধ্যে কভার করে দিতে পারে। তো এখানে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে প্রশ্নগুলো হুবহুভাবে হয়ে যেতে পারে, বলা তো যায় না। বড় কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এগুলা দিয়ে আমরা সাজানোর চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।